প্রতিনিয়ত আমরা মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি। তবে আমরা সেই নিয়ামতের শুকরিয়া কয়জন আদায় করছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে এক গ্রাস খাবার খেয়ে তার প্রশংসা করে এবং এক চুমুক পানি পান করে তার প্রশংসা করে। সহিহ মুসলিম হাদিস নং 2734। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আমলের প্রতি বেখেয়াল কিছু বিষয় আছে যা অনেকেই বুঝেও গুরুত্ব দেয় না, অথচ এই একটি আমলই বদলে দিতে পারে জীবনের অবস্থা, বাড়িয়ে দিতে পারে নিয়ামত, এনে দিতে পারে আল্লাহ তাআলার সন্তুষ্টি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত ভোগ করছে। জীবন, সুস্থতা, জ্ঞান, রিজিক সহ সবকিছুই মহান আল্লাহ তাআলার দান। তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হলো এসব নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। সূরা বাকারা আয়াত নং ১৫২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শুকরিয়া আদায় করার উৎসাহিত করতেন। তিনি একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ, হে আল্লাহ, আমাকে আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা এবং আপনার সুন্দর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নামাজের পর এই দোয়া পড়তে বলেছেন। এর দ্বারা এটাই বোঝা যায়, শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার কাছে অন্যতম প্রিয় আমলের মধ্যে একটি। শুকরিয়া আদায় করার অনেক উপকার রয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নং ৭। আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সুনানে আবু দাউদ হাদিস নং ৪৮১১। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সবসময় সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আর যদি সে দুঃখে থাকে, তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে। হাদিস শরীফে বলা হয়েছে, মুমিনদের প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর, সুখে কৃতজ্ঞতা এবং দুঃখে ধৈর্য ধারণ। যারা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের জন্য জান্নাতে বিশেষ প্রতিদানের প্রতিশ্রুতি রয়েছে। এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আলহামদুলিল্লাহ বলা। একজন সন্তুষ্টি এবং শুকরিয়া আদায়কারী দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের কল্যাণ লাভ করে। মানুষ যত বেশি শুকরিয়া আদায় করে,
আল্লাহ তাআলা তার রিজিক, ধন-সম্পদ, সুস্থতা তত বেশি বাড়িয়ে দেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল র‍্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।